নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আমি আমার এই যে সিরিজ, নতুন সিরিজ ক্রিপ্টো প্রীতমের। এই সিরিজে আমি কয়েনের ফাইনাল প্রাইস প্রিডিকশন করতে শুরু করছি আজকের এই ভিডিও থেকে। কারণ তোমরা জানো আমরা একদম ইনিশিয়াল স্টেজে রয়েছি বুল রানের। তো জাস্ট সময় কিছুটা আমাদের হাতে বাকি রয়েছে বুল রানের। অনেকে বিভিন্ন রকম লোকে অনেক রেখে মতামত করছে যে বুল রান শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আসবে কিনা তারও কোনো ঠিক নেই, বা আবার নেক্সট ২-১ বছর পরে আসবে। তো এরকম অনেক তথ্য বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ইউটিউবরা কিন্তু মেনশন করছে যাদের ভিডিওতে। আমি সেই নিয়ে কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাইছি না, এবং আমার যে পার্সোনাল মতামত সেটা আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি, যেখানে তোমরা বাংলাতে কন্টেন্ট পাও, তার সঙ্গে ফ্রি অফ কস্ট প্রাইম মেম্বারশিপ, প্রিমিয়াম মেম্বারশিপ কিচ্ছু তোমাদের নিতে হয় না এই চ্যানেল দেখার জন্য। ক্রিপ্টো প্রীতম চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ আমি এরকম টাইপের ভিডিও কিন্তু নিজে বানিয়ে নিয়ে আসি তোমাদের জন্য কষ্ট করে। তো বর্তমান আমার যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলে তোমরা টপ কয়েনের উপরে ভিডিও দেখতে পারবে। তার থেকে শুরু করে এক ভিডিও কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে, যেখানে টপ কয়েন থেকে শুরু করে, মিম কয়েন থেকে শুরু করে, লেয়ার ওয়ান প্রজেক্ট থেকে শুরু করে প্রচুর কিন্তু তোমরা এখানে ভিডিও দেখতে পাবে। সেখানে প্রাইস প্রিডিকশনও কিন্তু আমি করেছিলাম, সোলোনা ব্লক চেনে টন কিনিয়ে কয়েন করে ভিডিও করেছি। তো এই সমস্ত ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু করেছি। কিন্তু এইবার যে ভিডিওগুলো আমি করতে চলেছি, সেই ভিডিওতে কিন্তু আমি ফাইনাল প্রাইস প্রিডিকশন করতে চলেছি। ফাইনাল প্রাইস প্রিডিকশন মানে একদম আমি একটা টার্গেট সেট করে রাখছি যে এই জায়গাতে এলে আমি আমার কয়েনগুলোকে ছাড়তে শুরু করব। তো আজকে যে দুটো কয়েনকে নিয়ে আলোচনা করবো, আজকে কোনো বিটকয়েনকে নিয়ে আলোচনা করব না, ডাইরেক্ট আমি চলে আসবো কয়েনে। দুটো কয়েন আমি নতুন ইনভেস্ট করতে শুরু করেছি, একটা হচ্ছে লেয়ার জিরো, একটা হচ্ছে জিকে সিং। তো প্রথমে আসি আমি লেয়ার জিরোর কথা। যদি এখানে আমি লেয়ার জিরো বর্তমানকে যদি দেখে থাকি, যেটা বর্তমানে চলছে তোমরা এখানে দেখতে পাচ্ছ 3.42 ডলারের কাছাকাছি বর্তমান লেয়ার জিরো চলছে। তো এই যে লেয়ার জিরো কি করে কাজ করে, লেয়ার জিরো সার্কুলেটিং সাপ্লাই কি আছে, কতটা আমাদের প্রফিট দিতে পারবে, আদৌ প্রফিট দিতে পারবে কিনা, এই সব নিয়ে অনেকে কিন্তু অনেক রকম চিন্তা করছো, যারা এই কয়েনটিকে এখনো পর্যন্ত বাই করোনি। তার আগে একটা কথা, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস তোমাদের দিচ্ছি না। যখন তোমরা কোনো কয়েনের উপর ইনভেস্ট করবে, অবশ্যই নিজেরা রিসার্চ করবে, তোমাদের অর্থ তোমরা ব্যয় করবে। অবশ্যই আমি চাই তোমরা প্রফিট করো, কিন্তু নিজেরা অ্যানালিসিস করে, নিজেরা চিন্তা করে, ভাবনা করে তোমাদের মূল্যবান পয়সাটিকে তোমরা কয়েনের পেছনে ব্যয় করো। এখানে দেখতেই পাচ্ছ যেটা বর্তমান মার্কেট ক্যাপ যেটা রয়েছে লেয়ার জিরোর ক্ষেত্রে, আমি এখান থেকে দেখাচ্ছি যে তোমাদের বর্তমান রয়েছে 379.77 মিলিয়নের মার্কেট ক্যাপ বর্তমান রয়েছে, এবং 24 ঘন্টার যার ভলিউম দেখতে পাচ্ছ 62.31 মিলিয়ন। 24 ঘন্টার ট্রেডিং যেটা ভলিউম রয়েছে, এবং 24 ঘন্টা মার্কেট ক্যাপ 0.164 যেটা রয়েছে, এবং টোটাল সাপ্লাই প্রায় 111 মিলিয়নের উপর প্রায় এর সার্কুলেটিং সাপ্লাই মার্কেটে রয়েছে। জাস্ট 100% সার্কুলেটিং সাপ্লাইয়ের মধ্যে মাত্র 11% রয়েছে। বড় একটা অ্যাডভান্টেজ লেয়ার জিরোর কাছে এটাই যে এর যে আনলক সেটা কিন্তু 306 দিন, মানে তোমরা মনে করতে পারো মোটামুটি এটা জুন জুলাই মাসে নাগাদ কিন্তু এর একটা, হ্যাঁ একদম ঠিক, জুন 20 2025 কিন্তু এর একটা আনলক হতে যাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট মাত্র 11%ই কিন্তু মার্কেটে রয়েছে। এবং আমি যেটা মনে করছি লেয়ার জিরো আজকে 3 পয়েন্ট, আমি আগে অবশ্যই চার্টে আমি আগে গিয়ে কথা বলবো লেয়ার জিরো। তো বর্তমান যেটা চলছে 3.41 ডলারের কাছাকাছি লেয়ার জিরো চলছে, এবং আমরা কোথায় এখানে বাইং করতে পারি, কেন আমরা বাইং করবো, এবং এর যে যারা ইনভেস্ট করেছে তারা কে কে আছে সেটা প্রথমে আমরা দেখিনি। এর ফান্ডস অ্যান্ড ব্যাকআপে কারা কারা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 67+ ইনভেস্টাররা এরপরে ইনভেস্ট করেছে, এবং যেটা ফান্ড রাইজ করা হয়েছে 264 মিলিয়নের কাছাকাছি ফান্ড রেজ করা হয়েছে, এবং যেখান থেকে 3 বিলিয়ন কিন্তু এখান থেকে অলরেডি কিন্তু এরা একটা যেটা তোমাদের যে এটা রাইজ করেছে তার থেকে কিন্তু এটা কিন্তু একটা মোটামুটি মার্কেট ক্যাপের হিসেবে বেস করে তারা কত পরিমাণ ফান্ড রেজ করেছে, কত পরিমাণ ভ্যালুয়েশনটা বর্তমান দেখতে পাবে 3 বিলিয়নের কাছাকাছি তারা কিন্তু ভ্যালুয়েশন করেছে। কারা ইনভেস্ট করেছে মার্কেট, এখানে দেখতে পাচ্ছ সমস্ত বড় বড় ইনভেস্টাররা রয়েছে। তার মধ্যে এখানে সন্দীপ রয়েছে যে পলিগনের কিন্তু কো ফাউন্ডার, তার সঙ্গে রয়েছে কয়েন বেস ভেঞ্চার, বাইন্যান্স ল্যাব রয়েছে,
মাল্টিকয়েন রয়েছে, এখানে রয়েছে অ্যান্ডারসন, বড় বড় জায়গায় কিন্তু এখানে কিন্তু ভেঞ্চাররা কিন্তু এখানে তাদের এখানে ইউনিসওয়াব ল্যাব রয়েছে, বড় বড় জায়গায় কিন্তু এরা এখানে কিন্তু এফটিএক্স এর নামও কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ, প্লাস সানি আগারওয়ালের নাম তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ, বড় বড় নাম কিন্তু এখানে রয়েছে, কারণ এখানে প্রজেক্টটা খুব স্ট্রং এবং আমি এই প্রজেক্টের উপর এতটাই এখন আমি বিশ্বাস করছি যে এই প্রজেক্টের সঙ্গে আমি অনেকটা কলকাতাতে মানুষের মানে দেখতে পাচ্ছি, কারণ কলকাতা যখন এসেছিল তখন কিন্তু এরকম প্রাইসে কিন্তু প্রবাদ এর থেকে কমে কিন্তু কলকাতাটা ছিল, সে কিন্তু 44 থেকে 45 ডলারের কিন্তু মানে যখন বুলরান চলেছিল 40 থেকে 50 ডলারে কিন্তু কলকাতা চলে গেছিলো, এবং তার একটা বড় কারণ হচ্ছে কারণ কলকাতার যেটি ইকোসিস্টেম সেই ইকোসিস্টেম যেমন কাজ করছে সেম অনেকটাই কিন্তু লেয়ার জিরোরও ইকোসিস্টেম কিন্তু তেমন কাজ করছে, এবং এর যে ইকোসিস্টেম এই ইকোসিস্টেমের উপর কিন্তু বড় বড় ভেঞ্চাররা রয়েছে, বড় বড় ইনভেস্টার ইনভেস্ট করেছে, তার সঙ্গে যদি তুমি এর ওয়েবসাইট দেখে থাকো তাহলে তুমি দেখতে পারো বিল্ড এনিথিং অমনি চেন, তার সঙ্গে বিল্ড টোকেন চেন, স্টেবল কয়েন চেন, তার সঙ্গে রয়েছে এখানে অনেক যে যে দেখতে পাচ্ছি এখানে, আর এখানে পলিগন থেকে শুরু করে এখানে অ্যাপ এখানে তুমি দেখতে পাচ্ছ যে বড় বড় ইনভেস্টাররা কিন্তু এখানে ইনভেস্ট করে রয়েছে, যেখানে পলিগনের ম্যাটিকের যে কো ফাউন্ডার সেও কিন্তু এখানে লেয়ার জিরোর উপরে ইনভেস্ট করে রয়েছে। কেন ইনভেস্ট করে রয়েছে পলিগন ম্যাটিক? কারণ হচ্ছে এই যে সিস্টেম, এই যে সিস্টেমের উপর কী করে কাজ করছে তুমি দেখতে পাচ্ছ, নিফটির সঙ্গে রয়েছে, ডেফির সঙ্গে রয়েছে, গেমিংয়ের সঙ্গে রয়েছে, তো লেয়ার জিরো কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু কাজ করছে। কোন দিক কখনো আমরা এটাকে বাই করতে পারবো এবং আমার প্রাইস প্রেডিকশন কি বাই করার এবং সেল করার ফাইনাল প্রাইস প্রেডিকশন অবশ্যই তোমাদের সঙ্গে আমি ট্রেডিং চার্টে অবশ্যই তোমাদের দেখাবো। তো চলে আসি ডাইরেক্ট একদম চার্টে, যদি আমি ফুল স্ক্রিন একদম চার্ট যদি এখান থেকে আমি যদি করি তাহলে তোমরা এখান থেকে পুরো স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ। তো বর্তমান যেখানে আমি দেখতে পাচ্ছি যে লেয়ার জিরো এখান থেকে যে একটা উঠতে শুরু করেছিল, তোমাদের একটা শর্ট করে দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছি এখান থেকে যেটা উঠতে যত শুরু করেছিল লেয়ার জিরো, মোটামুটি 5 থেকে 5.5 ডলারে কিন্তু লেয়ার জিরো চলে গেছিলো, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু লেয়ার জিরো এখান থেকে একটা ভাঙন পর্যায়ে পৌঁছেছে। তোমরা এখান থেকে যদি আমরা ড্র করে দিই তাহলে লেয়ার জিরো এখন এই জায়গাটিতে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটিকে যদি আমি আরেকটু নেমে যাই এবং এখান থেকে যদি আমি যদি আরেকটু নেমে যাই আর এখান থেকে যদি একটা আমি যদি এখান থেকে যদি একটা আমি ড্র করি যদি, তাহলে দেখতে পাচ্ছ একটা শেপ কিন্তু এখানে কিন্তু একটা তৈরি হচ্ছে, খুব ভালো করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা শেপ তৈরি হচ্ছে। তো এইখানটা যখনই তার ব্রেকআউটটা সেই ব্রেকআউটে কিন্তু রয়েছে ভালো মতো করে তোমরা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা এখানে উঠেছে তারপরে এখানে একটা ভেঙেছে, এখান থেকে আবার লেয়ার জিরো আবার ভেঙেছে আবার উঠেছে, তারপরে কিন্তু এখান থেকে স্পাইক নিচ্ছে, মানে 3.930 ডলার থেকে কিন্তু স্পাইক নিতে শুরু করে ডাইরেক্ট কিন্তু সে উঠে গেছে একদম 5.5 ডলার, সেখান থেকে কিন্তু আবার সে ভেঙে কিন্তু এই জায়গাটিতে বর্তমানে রয়েছে। তুমি যদি দেখে থাকো যে এই যে জায়গাটা, এই জায়গাটিতে আমরা এইখানটিতে লেয়ার জিরো বর্তমান রয়েছে, তো এই যে জায়গাটিতে বর্তমান লেয়ার জিরো রয়েছে এখান থেকে কিন্তু একটা স্পাইকের অবশ্যই আমরা চান্স দেখতে পাচ্ছি, অবশ্যই এখান থেকে কিন্তু আমরা একটা স্পাইকের চিন্তা করছি, এখান থেকে যদি একটা যদি স্পাইক যদি লেয়ার জিরো নিয়ে নেয় তাহলে লেয়ার জিরো কিন্তু আগামী দিনে কিন্তু ভালো পরিমাণ কিন্তু প্রফিট আমাদের কিন্তু জেনারেট করেই দিতে পারে। এমনটি নয় কিন্তু এই প্রজেক্ট কিন্তু অতটা ফান্ডামেন্টাল স্ট্রং নয় বা আমি কোনো হাওয়াতে কথা বলছি, কারণ কি এর প্রধান যে কারণটা, এর কারণ হচ্ছে এর কোনো মার্কেটে কোনো টোকেন আসতে যাচ্ছে না, যখন টোকেন আসতে শুরু করবে তখন কিন্তু মার্কেটে কিন্তু তার প্রাইসটা ডিক্রিজ করতে শুরু করবে। এখন বর্তমানে এর কিন্তু কোনো টোকেন মার্কেটে নেই, 1 বছরের মধ্যে ধরা যেতে পারে, 1 বছরের মধ্যে তো এই কয়েনটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু অবশ্যই একটা বাইং করতেই পারি, যে ইন্ডিয়ান প্রাইসে 300 চলছে, 300 310 15 তো চলছে, অবশ্যই কিন্তু আমরা এখান থেকে বাইং করতে পারি। 3.41 ডলার কোনো সময় খারাপ প্রাইস না, তোমরা যদি মনে করো এর থেকে আরেকটু ওয়েট করবো তো এখান থেকে 2.85-এ তোমরা একটা বাইং রাখতে পারো বা এই জায়গাটিতেও কিন্তু তোমরা একটা বাইং রাখতে পারো। এবার আমি বলি তোমাদেরকে সেলের ব্যাপারটা হচ্ছে আমি যেটা মনে করছি লেয়ার জিরোর ক্ষেত্রে প্রথম আমাদের টার্গেট হবে এই জায়গাটিকে শর্টের ক্ষেত্রে, শর্ট টার্মের ক্ষেত্রে 5 থেকে 5.5 ডলারে আমরা শর্টের চেষ্টা করব, তারপরে যদি আমরা লং করতে শুরু করি অবশ্যই 10 to 15 ডলারের আমরা চেষ্টা করব, এরপরে যদি আমরা ট্রেড করতে শুরু করি মানে 10 to 15 ডলার আমরা ইনিশিয়াল স্টেজে আমরা দেখব, তারপরে কিন্তু অবশ্যই 50 থেকে 55 ডলার কিন্তু যেতে পারে। যদি তুমি আমার ওপিনিয়ন জানতে চাও আমি কোথায় গিয়ে এটাকে সেল করতে পারি, 40 থেকে 50 ডলারের মধ্যে কিন্তু আমি
দেখতেই পাচ্ছি যেতে পারে, কারণ মার্কেট ক্যাপ যেখানে এতটা কম রয়েছে, মাত্র ৩৭৮ মিলিয়নের মার্কেট ক্যাপ রয়েছে, এখান থেকে কিন্তু 1 বিলিয়ন 2 বিলিয়ন করা কোনো কিন্তু ব্যাপারই না। লেয়ার জিরো ক্ষেত্রে যদি 1 বিলিয়নের মার্কেট ক্যাপ যদি করে নিতে পারে, তাহলে অ্যাটলিস্ট তোমার $8 থেকে $10 তো অবশ্যই যাবে। তারপর $10 to $15 15 যদি মার্কেট ক্যাপ করে নিতে পারে, তো আমি কি মনে করছি লেয়ার জিরো কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারে এই বুলরনে। আমার একটা ভালো জাস্ট কম পরিমাণ আমি লেয়ার জিরোতে আপাতত ইনভেস্ট করে রয়েছে, একদম নিউ ইনভেস্ট করেছি লেয়ার জিরোর উপরে। তো তোমরা যদি লেয়ার জিরো ইউজ করে থাকো, তোমরা যদি বাই করে থাকো, তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আমি একটা ফাইনাল প্রেডিকশন করে দিলাম $40 থেকে $50। শর্ট টার্মের ক্ষেত্রে আমরা শর্ট টার্মে যদি বলি তাহলে $5। ইনিশিয়াল স্টেজে আমাদের সেলিং থাকবে $10 to $15 বা $20, $10 to $20 বা $15 মধ্যে কিন্তু আমরা সেল থাকবে, এবং হাই রেঞ্জ যদি বলি $40 থেকে $50। নেক্সট যে কয়েনটি নিয়ে আলোচনা করবো, জিকে সিং। জিকে সিংসকে নিয়ে যখন আমি আলোচনা করতে যাব, তখন এখান থেকে তুমি দেখতে পাবে যে এটা কিভাবে কাজ করে, কেন আমি এরপরে ইনভেস্ট করব, কেন। প্রথম কারণ হচ্ছে, এটা যদি আমি এর ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসি, তার থেকে এর আগে তোমাদের ওয়েবসাইটে আসার আগে তোমাদেরকে আমি বলতে চাই যে জিকে সিংসে মানে জিকে সিংসের যখন মার্কেটে যখন হচ্ছে ক্রেজ শুরু হয়েছিল, তখন কিন্তু এটা যখন এটা লঞ্চ হয়েছিল, তখন তার মার্কেট ক্যাপ, বর্তমান যে মার্কেট ক্যাপ রয়েছে 382 মিলিয়নের কিন্তু 382 মিলিয়নের মার্কেট ক্যাপ রয়েছে। 1 বছরের মধ্যে এরও কিন্তু কোনো মার্কেটে কিন্তু কোনো সাপ্লাই আসতে যাচ্ছে না। তার কারণ হচ্ছে এর কোনো আনলক নেই। আনলক নেই, এবং বর্তমান মার্কেটে বর্তমান ম্যাক্সিমাম সাপ্লাই রয়েছে 3.68 বিলিয়নের মতো টোকেন কিন্তু এটা বর্তমান সার্কুলেশনে বর্তমান রয়েছে, এবং লক অবস্থায় রয়েছে। কতটা মার্কেটে আছে, মাত্র 17% মার্কেটে রয়েছে। 3.63% ম্যাক্স সাপ্লাই, এটা কিন্তু এখনো আনলক অবস্থায় রয়েছে। তো বর্তমান সার্কুলেটিং সাপ্লাই 3.68 বিলিয়ন মতো রয়েছে, এবং 24 ঘন্টার ভলিউম কিন্তু অনেকটা ডাউন খেয়েছে, তুমি এখানে দেখতেই পাচ্ছ। তো মার্কেট ক্যাপ রয়েছে 3.82। তো আমি মনে করছি ডাইরেক্ট যদি এর আমি ওয়েবসাইট এবং এর যদি কমিউনিটিকে যদি দেখি জিকে সিঙ্কের, তো আমি মনে করছি এটা হচ্ছে পলিগন ম্যাটিকের মতো একটা কয়েন। কারণ পলিগন ম্যাটিক যখন এসেছিল, তখন কিন্তু এর প্রাইস এরকমই ছিল, এবং বর্তমান পলিগন ম্যাটিক একটা, কারণ এ আগে আগের বুলরান পলিগন ম্যাটিক $2 থেকে $2.5 কিন্তু ভালো মতো করে ট্রেড করেছিল। আমি মনে করছি যে জিকে সিংসও কিন্তু অ্যাজ কম্পেয়ার টু পলিগন ম্যাটিকের মতোই কাজ করবে, মোটামুটি $1.5 থেকে $2 কিন্তু আরামসে ট্রেড করবে। কিন্তু এটা আগে গিয়ে তোমাদের সঙ্গে আমি চার্টে অবশ্যই তোমাদের জানাবো। তার আগে দেখে নিই এর যে ফান্ডস অ্যান্ড ব্যাকআপে কারা কারা রয়েছে। রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় বড় নাম রয়েছে, ওকে এক্স ভেঞ্চারের নাম রয়েছে, কয়েন বেসের নাম কিন্তু এখানে রয়েছে, সঙ্গে এখানে ব্লক চেনের নামও কিন্তু রয়েছে, ওয়ান কে এক্সের নামও রয়েছে, বিটডাওয়ের নামও রয়েছে, বড় বড় নাম কিন্তু এখানে কিন্তু রয়েছে। মোটামুটি যে ফান্ড রেজ করেছে, একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট নিয়ে কিন্তু জিকে সিংসের ফান্ড রেজ করা হয়েছে, মোটামুটি 460 মিলিয়নের কাছাকাছি একটা ফান্ড রেজ করা হয়েছে। এবং অবশ্যই যদি এই পরিমাণ ফান্ড যারা রেজ করেছে, এবং সেই কয়েনটি অনবত কিন্তু এখনো পরিমাণ মানে সেই রকম কিন্তু দাম কিন্তু খায়নি। যখনই মার্কেটে এই কয়েনটি এসছে, তখন কিন্তু একটা ভালো পরিমাণ ক্রেজ হাইপ তৈরি করেছিল, মোটামুটি 0.2299 সেন্সের কাছাকাছি চলে গেছিলো। সেখান থেকে কিন্তু 0.1 মানে 50 থেকে 60% কিন্তু লস অবস্থায়, ডাউন অবস্থায় কিন্তু বর্তমান জিকে সিংস রয়েছে। ইন্ডিয়ান প্রাইসে $7 থেকে $8 কিন্তু চলছে। তোমরা এই জায়গাটিতে অবশ্যই তোমরা কিন্তু বাইং করতে পারো। আগে জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু ফাইন্যান্সের কোনো অ্যাডভাইস দিচ্ছি না। যে কোনো ইনভেস্ট করবে, যে কোনো কয়েন তোমরা ইনভেস্ট করবে, অবশ্যই নিজেরা কিন্তু রিসার্চ কিন্তু করে নেবে। তো এই জায়গাটিতে কিন্তু তোমরা তোমাদের কিন্তু একটা বাইং করতেই পারো, এবং আমাদের ফুল বাইং যদি আমি যদি বলে থাকি, আমি নতুন ইনভেস্ট করেছি, একদম নতুন ইনভেস্ট করেছি জিকে সিংসের উপর। কারণ আমি অনেকদিন ধরে কয়েনটিকে আমাদের ট্র্যাকের মধ্যে, আমাদের কমিউনিটির ট্র্যাকের মধ্যে রাখছিল, তারপরে গিয়ে কিন্তু এই কয়েনটি কিন্তু আমি নতুন ইনভেস্ট করেছি। এবং এর কোনো কিন্তু আনলক কিন্তু এই 1 বছরের মধ্যে নেই, এবং ম্যাক্স সাপ্লাই মোটামুটি সার্কুলেটিং সাপ্লাই 3.68 বিলিয়নের মতো কাছাকাছি কিন্তু রয়েছে। প্রাইস প্রেডিকশন যদি দেখি, তার আগে দেখে নিয়ে ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইট কীভাবে কাজ করছে। এটা মোটামুটি একটা নেটওয়ার্ক, যেমন এটা হচ্ছে দেখতে পাচ্ছি জিকে সিং ইজ দ্য হাই পারফরমেন্স অ্যান্ড দ্য ভেরিয়েবল মডুলার রোল আপ যদি আমি বলি, তাহলে কিন্তু ডাইমেনশন রোল আপের মধ্যে রয়েছে। তার সঙ্গে তুমি কিন্তু মডুলার ব্লক চেনের মধ্যে তোমরা কিন্তু মান্থা নেটওয়ার্কে পাচ্ছ, তার মধ্যে জিকে সিংসও কিন্তু একটি। এটা কিন্তু যেমন পলিগন ম্যাটিক আমি বারবার বলছি, পলিগন ম্যাটিক যেমন কাজ করছিল, সেরকম কিন্তু পলিগন ম্যাটিক হচ্ছে লেয়ার টু স্কেলিং হিসেবে কাজ করছে। কিন্তু জেকে সিং কিন্তু এখন নতুন প্রজেক্ট, ভালো প্রজেক্ট আমরা কিন্তু আশা করতেই পারি। এই প্রজেক্টটা ভালো রকম পরিমাণ কিন্তু হাইপ কিন্তু আমাদের দিতে পারে। বর্তমান যে চার্টে আমরা রয়েছি, এটা তার অল টাইম হাইয়ের চার্ট যেটা দেখতে পাচ্ছি 0.2393, এটা সর্বোচ্চ গেছিলো।
তার থেকেও কিন্তু উপরে দিয়ে গেছিলো, এখানে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু অনেকটা পরিমাণ ডাউন রয়েছে। আমরা মনে করছি যে এই যে ডাউনটা এসছে, এই ডাউনের থেকে একটা মারাত্মক পরিমাণ বাইনিং কিন্তু অপরচুনিটি কিন্তু তোমাদের কাছে দিয়ে, যদি এই প্রাইসে তোমরা যদি জিকে সিং যদি নিতে পারো, তাহলে অবশ্যই আমি মনে করি 10 to 15 মোটামুটি 10 to 15 টাইমস তোমাদের কিন্তু রিটার্ন কিন্তু জিকে সিং দিয়ে যাবে। যদি তুমি আমার ওপিনিয়ন জানতে চাও, আমি মোটামুটি $1 থেকে $1.5 মতো এক্সপেক্ট করছি আর একটা জেকে সিংসের প্রাইস ইন্ডিয়ান প্রাইসে 80 থেকে 85 বা 100 টাকা পর্যন্ত যেতে পারে। আমার যে প্রাইস প্রেডিকশনটা, ফাইনাল প্রাইস প্রেডিকশন জিকে সিংসের কথায়। কারণ কি, ফান্ডামেন্টাল স্ট্রং আছে, যেখানে ফান্ড অ্যান্ড ব্যাকআপ এতটা পরিমাণ রয়েছে, যেখানে তোমাদের মোটামুটি 450 মিলিয়ন এর উপরে কিন্তু এখানে ফান্ডস রেইজ করা হয়েছে। প্লাস এখানে এত পরিমাণ বড় বড় ভেঞ্চারদের নাম রয়েছে, কেউ চাইবে না তাদের যে ভেঞ্চাররা চাইবে না তাদের লস হোক, কারণ র্যাঙ্কের দিক থেকে দেখতে গেলে 147 র্যাঙ্কে রয়েছে, এমন কোনো খারাপ র্যাঙ্কে কিন্তু নেই। জিকে সিং তোমরা এখান থেকে দেখতে পাবে, এটা ইথেরিয়াম। তোমরা জিকে সিং ইজ দ্য ইভিএম কমপ্লিমেন্ট জিকে রোল আপ ব্লকচেন পারফরমেন্স, রোল আপ হিসেবে এটা কাজ করছে। আমি তোমাদের আগেও বলে দিই, জিকে সিংসের রোল আপ হিসেবে যদি কাজ করে থাকে, তাহলে কিন্তু রোল আপের দিক থেকে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কারা কারা রোল আপের মধ্যে রয়েছে। জিকে সিংস রয়েছে, সুই রয়েছে, স্টার্কনেট রয়েছে, এরা কিন্তু রোল আপের মধ্যে কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু জড়িয়ে রয়েছে। এবং তোমরা যদি দেখে থাকো, লো গ্যাস ফি, এখানে কিন্তু এটাতে রয়েছে লো গ্যাস ফি, হাই পারফরমেন্স, মানে পারফরমেন্সের দিক থেকে কোনো ত্রুটি হবে না। ট্রানজাকশন স্পিড কিসের মধ্যে করছে, এফেক্টের মুভ দ্যাট ক্রিপ্টো বিটুইন দ্য লেয়ার 1 এবং লেয়ার 2, লেয়ার 1 এবং লেয়ার 2 মধ্যে কমিউনিকেশন হিসেবে কাজ করছে এটি। এবং এটি কিন্তু ইউ ক্যান মুভ দ্য অ্যাসেট ব্যাক টু লেয়ার 1 এনি টাইম, মানে লেয়ার 1 লেয়ার 2, মানে সুই হচ্ছে আমাদের লেয়ার 1 এর মধ্যে, স্টার্কনেট লেয়ার 2 এর মধ্যে পড়ছে, সঙ্গে রয়েছে আরভিডাম লেয়ার 2 এর মধ্যে পড়ছে। তো এই সমস্ত সময় কিন্তু কিন্তু ভালো মতো একটা কমিউনিকেশন তৈরি করতেই পারে কিন্তু আমাদের জিকে সিং। তো আমি যেটা মনে করছি, জিকে সিং অবশ্যই $1 থেকে $1.5 কিন্তু হামেশা ইন্ডিয়ান প্রাইসে কিন্তু চলে যেতে পারে। তার সেই দিক থেকে কিন্তু আমি কোনো দেখতে পাচ্ছি না যে যাবে না, এরকমটি একদম নয়। তো তোমরা তোমাদের প্রাইসে কোন জায়গাটিতে জিকে সিংকে বাই করছো এবং কোন জায়গাতে সেল করছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের পোর্টফোলিও থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং নেক্সট টাইম কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং ভাইয়ের চ্যানেলটি, ক্রিপ্টো প্রীতম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমাদের এক একটা লাইক ভাইকে মোটিভেশন করে নেক্সট টাইম কোনো ভিডিও করার জন্য। তো দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।